বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড, মিউনিক জার্মানি থেকে। মনে হয় সবাই ভালো আছেন। গতকাল আমাদের পয়লা বৈশাখ ছিল ভারতের বিভিন্ন জায়গায়, আজকে সেটা পালন হচ্ছে। তো এই পয়লা বৈশাখ উপলক্ষে আমি আজকে তৈরি করব তান্দুরি চিকেন। সো তান্দুরি চিকেনের সকল উপকরণ এবং বিভিন্ন যা উপকরণগুলি আছে সবই বলবো, কিন্তু সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, তান্দুরি চিকেন তৈরি করার যে গার্নিশ, অর্থাৎ আমি যে পিসগুলি তৈরি করব সবজি দিয়ে, আমি গার্নিশ করব একটা প্লাটের মধ্যে। সেই গার্নিশ তৈরি করার জন্য এখানে কিছু আমি সবজি রেখেছি, এগুলি দিয়ে আমি বিভিন্ন ধরনের ফুল বানাবো। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, মনে হয় ভালো লাগবে। যখন আমার গার্নিশটা প্রস্তুত হয়ে যাবে তখন আমি দেখাবো কি করে তান্দুরি চিকেনের ম্যারিনেশন করা হয় এবং পরবর্তীতে এটা তান্দুরিতে কিভাবে পাকানো হয় সেটাও দেখাবো। সেই পর্যন্ত বন্ধুরা দেখতেই থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু রেড রেডিশ রেখেছি। এই রেড রেডিশ দিয়ে আমি কিছু ফুল বানাবো। এইভাবে কাটলাম, এইভাবে একটা পাপড়ি, 5টা 6টা, খুব সুন্দর একটা ফুল হয়েছে। এখন মধ্যেখানে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি, আরও একটা। এইগুলি আমার হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর পাপড়ি হয়ে গেল। আমি আজকে দুটো খাবার তৈরি করব, একটা হলো গুল্লা কাবাব আর তান্দুরি চিকেন। এই দুটো জিনিসের গার্নিশগুলি আমি সুন্দর ইউনিকভাবে করব, মনে হয় আপনাদের ভালো লাগবে। সো বন্ধুরা, তান্দুরি চিকেনের ম্যারিনেশনের জন্য আমি আগে থেকেই 1 কেজি চিকেন লেগ রেখেছি। এটাকে সুন্দর করে কাট মেরেছি, অর্থাৎ চিরা মেরেছি, এবং সেটার জন্যই আমি এখন ম্যারিনেশন তৈরি করব। ম্যারিনেশন তৈরি করার জন্য আমি জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ ঢেলে দিলাম। এখানে অলিভ অয়েল ঢালছি 150 মিলিলিটার। এখানে দইয়ের ব্যবহার করছি আমি, 400 মিলিগ্রাম দই আছে, পুরোটাই ঢেলে দিচ্ছি। ব্ল্যাক সল্ট আধা টিস্পুন, আলমন্ড পাউডার 1 টেবিল স্পুন, কস্তুরি মেথি 1 চামচ, পাপরিকা পাউডার বড় স্পুনের 1 স্পুন, রেগুলার সল্ট আধা টিস্পুন, চাইনিজ সল্ট আধা টিস্পুন, জিরা পাউডার এক টিস্পুন, চিলি পাউডার 1 স্পুন, গরম মশলা আধা টিস্পুন, লেমন জস আধা স্পুন, ভিনিগার 1 স্পুন। সো বন্ধুরা, আমার ম্যারিনেশন হয়ে গেল, প্রস্তুত। এখানে কোনো কালার দিই, আমি একটু চিলির ব্যবহার করব, ডিঙি মির্চি, সেটাও আমি 1 টিস্পুনের সমান সমান। সো আমার ম্যারিনেশন প্রস্তুত হয়ে গেছে, ধীরে এর মধ্যে মেশাবো, দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, আবারও ফিরে এলাম যে তান্দুরি চিকেনের মশলাটা ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, সেটা আবার বের করে নিয়ে আসলাম। এখন আমি শুরু করতে যাচ্ছি আবারও প্রক্রিয়াটা। এখন এটা আমি যে গার্নিশ করব, সেটা ভাত দিয়ে আমরা বাটার রাইস তৈরি করব। বাটার রাইস তৈরি করার জন্য এখানে অন্য একটা পাত্রের মধ্যে আমি পানি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাটার রাইসের জন্য আমি 1 কাপ রাইস, আড়াই কাপ পানি এখানে রেখে দিয়েছি। এর মধ্যে কিছুই দিচ্ছি না, সিম্পল বাটার রাইস আমি তৈরি করছি। এর মধ্যে শুধু বাটারটা ঢেলে দেব, 100 গ্রাম বাটার ঢেলে দিলাম। পানিটা যখন 90 টেম্পারেচারে হয়ে যাবে, অর্থাৎ গরম হয়ে যাবে, বলকানো শুরু করবে, তখন আমি রাইসটা ঢেলে দেবো। তো এখন যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল, সেটা এরকম একটা কালো পাত্রের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে, অলিভ অয়েল লাগিয়ে, এটাকে কিছুক্ষণের জন্য আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি, অর্থাৎ বাক ওভেন। দেখতে পাচ্ছেন এখানে চিকেন খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে।
যে সসটা বাকি সসটা রয়েছে এর মধ্যে আমি কিছু আলু, আগে থেকে আলুটা আমি কেটে রেখেছি, সো আলুগুলি আমি আগে থেকে কেটে রেখেছি, এই আলুটার মধ্যে ঢেলে দিচ্ছি। সেই সাথে আরও একটু তেল, যাতে আলুটা জ্বলে না যায় সসটা। এটাকে মিক্স করে নিচ্ছি একই মশলা, দেখতেই পাচ্ছেন। এখন এই আলুটাও আমি এই পাত্রটায় ঢেলে দিচ্ছি। এদিকে আমার রাইসের পানিটাও সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রাইসটাও ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এই দুটো জিনিসই তন্দুরিতে ঢুকিয়ে দেব। চিকেনটা প্রস্তুত হতে লাগবে 25 মিনিটের মতো, আলুটাও ঠিক একই সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। সো আপনারা দেখতেই থাকুন। পরবর্তীতে যখন চিকেনটা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, আমরা সুন্দর একটা প্লেটের মধ্যে এটাকে সুন্দর করে গার্নিশ করব। গার্নিশগুলি আগেই আমি করে রেখেছিলাম, আপনারা দেখতে পেয়েছেন সেটা। তো এখন আমি তান্দুরিতে ঢুকিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চিকেন এবং আলু ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। 25 মিনিট পর্যন্ত লাগবে এটা প্রস্তুত হতে, সেই পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সস খুব সুন্দর তৈরি হচ্ছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ক্রিম, আরও অ্যাড করে দিচ্ছি ফিলাডেলফিয়া চিজ। তো এটা দিলে সসটা খুব মজাদার হয়, একেবারে একটু অন্যরকম স্টাইলে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, পুরোপুরি গাঢ় হওয়ার জন্য। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। 2-4 মিনিটের মধ্যে আমার সসটা রেডি হয়ে যাবে। শেষে এই পাত্র ঢেলে মিক্সার মেশিন দিয়ে মিক্স করে নেব। একদম ক্রিমি একটা সস হবে, সেটা চিকেনের উপরে আমরা ঢেলেও দিতে পারি, এক্সট্রা করে কোনো পাত্রেও রেখে দিতে পারি, যেটা দেখতে ভালো লাগে সেটাই আমি করব। এই পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মিক্সচার মেশিনটার মধ্যে আমি এটাকে। সো বন্ধুরা, ফার্স্ট ক্লাস সস হয়ে গেছে। এখন আমি চিকেনটা নিয়ে আসবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলু আমার সব গার্নিশ প্রস্তুত। এখন আমি ধীরে ধীরে গার্নিশ করবো, সেই পর্যন্ত সাথেই থাকুন। সো বন্ধুরা, এখানে আমি মাঝখানে এই আপেলটা কেটে রেখেছি, যাতে আমার গার্নিশগুলি এখানে আমি করব। সবচেয়ে প্রথম যেটা লাগাচ্ছি, এটা একটা সুন্দর একটা ফুল হয়েছে, গোলাপ ফুল। তার সাথে আরো দুটো ফুল আমি লাগিয়ে নিচ্ছি, ছোট ছোটগুলি। এইভাবে এইভাবে আমার প্ল্যানটাই ছিল, ঠিক এইভাবে আমি এর মধ্যে লাগাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সস আমি ছোট্ট একটা পাত্রে রেখে এখানে রেখে দিলাম। প্রদক করার জন্য এখানে আমি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার তান্দুরি চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা হলো 4 জনের জন্য একটা তান্দুরি চিকেনের প্ল্যাটার, সেটাই আমি তৈরি করলাম। যদি আপনাদের ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার তান্দুরি চিকেনের প্লেট রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।